নমস্কার দর্শক। আজকে আমরা কথা বলবো বাংলাদেশের সনাতনীদের বিগেস্ট প্রবলেম, ধর্মান্তরিত। গত কয়েকদিনে আমি যতগুলো ধর্মান্তরিতর নিউজ দেখেছি, এই 5ই আগস্টের পর যতগুলো ধর্মান্তরিত হয়েছে এবং গত 3 মাসে যতগুলো ধর্মান্তরিত হয়েছে, এটা দেখার পর মাথা আমার কাজ করতেছে না। এবং এই যে স্ক্রিনে দেখতে পাচ্ছেন, ছেলে মেয়ে সবাই ধর্মান্তরিত হচ্ছে, কেউ বাকি নেই। এবং পরিবার সহ হচ্ছে, টাকার লোভে হচ্ছে, কেউ বেঁচে থাকার তেগিতে হচ্ছে। কারণ আমাদের সনাতনীদের আজকে এমন দুর্দশা, না আছে কর্ম, না আছে জমি, না আছে ক্ষমতা, আর না আছে জনবল, কোনোটাই নেই। আর সব থেকে বড় একটা জিনিস নেই, সেটা হচ্ছে একতাবদ্ধ। আজকে ভাইয়ে ভাইয়ে মারামারি, ভাইয়ে ভাইয়ে জমি নিয়ে যুদ্ধ, এক ভাইয়ের সঙ্গে আর এক ভাইয়ের মিল নেই। এখনো মন্দিরে বৈষম্য থেকেই গেছে। যাদেরকে আমরা নিচু জাত বলি, তাদেরকে আমরা এখনো মন্দিরে স্থান দিতে পারিনি। আমাদের পাশে বসে পূজা দেওয়ার ইচ্ছা পোষণ করিনি আমরা এখনো, বা মন থেকে তাদেরকে মেনে নেয়নি যে তারা সনাতনী, সাধারণ সনাতনী, আমাদের মতোই সনাতনী, আমাদের মতোই রক্ত রয়েছে তাদের মধ্যে। আজকেও আমরা এক হতে পারিনি। আর পারিনি এই কারণেই যে আমরা এখনো জাতপাত ভুলিনি। শুধু এটা আমি বাংলাদেশের ক্ষেত্রে বলছি, যে বাংলাদেশে হিন্দুরা সামনে 10 বছর কোথায় গিয়ে দাঁড়াবে সেটার সমীক্ষা করছি মাত্র। এখন মাঝে মাঝে শোনা যায়, বা আজকে যারা বড় বড় ধর্মীয় বক্তা রয়েছেন, বা অনেক বিধর্মী বক্তার মুখেও শোনা যায় তাদের পূর্বপুরুষরা সনাতনী ছিল। তাহলে এখন বুঝেন যে কত হিন্দু ধর্মান্তরিত হয়েছে এই বাংলাদেশে, এবং ইন্ডিয়ায় হচ্ছে খুব কম, কিন্তু আমাদের বাংলাদেশে ধর্মান্তরিত বেড়েই চলেছে। আজকে আমরা বাচ্চা নিতে ভয় পাই, 2টা বাচ্চা হলে আর বাচ্চা নিতে চাই না, ঝামেলা মনে হয়। শান্তিতে থাকতে চাই আমরা সব সময়, শান্তিপ্রিয় হিন্দু। আর এই শান্তির নাম করে, এই যে শান্ত থাকতে গিয়েই আজকে এত ধর্মান্তরিত হচ্ছে। টিট ফর ট্যাট, ইট মারলে পাটকেল খেতে হয়। আজকে আপনাদের ইট মারতেছে, আপনারা পাটকেল মারতে ভুলে গেছেন, যার কারণে আজকে আপনাদের এই দুর্দশা। ভগবান শ্রীকৃষ্ণ মহাভারতের যুদ্ধে ধর্ম রক্ষার্থে ছল করেছিলেন, কিন্তু এখন আপনারা আপনাদের ধর্ম রক্ষার্থে ছল করা ভুলে গিয়েছেন। আপনারা সব সময় শান্তি চাচ্ছেন, শান্তিতে থাকতে যাচ্ছেন, শান্তিতে বাঁচতে চাচ্ছেন, কিন্তু সনাতনীরা এমন ছিল না। অতীতে সনাতনীরা এমন ছিল না। সনাতনীরা যুদ্ধ করে বেঁচেছিল, গোটা পৃথিবীতে সনাতনীরা রাজত্ব করেছিল। আজকে সেই রাজত্ব হারিয়ে ফেলেছেন আপনারা, আপনাদেরই ভুলে। কেন জানেন? আপনাদের সংস্কৃতিকে আপনারা ধ্বংস করে ফেলেছেন, আমাদের ধর্মীয় আচার অনুষ্ঠানগুলোকে আপনারা ধ্বংস করে ফেলেছেন। এখনকার ধর্মীয় আচার অনুষ্ঠান দেখলে মনে হয় জাস্ট এটা উৎসব, আনন্দ করার উৎসব। আজকে আমাদের ধর্মটাকে আপনারা জাস্ট উৎসবে পরিণত করেছে, যার কারণে এই ধর্মান্তরিত। তাদেরকে যখন আজকে সনাতনী ছেলেদের যখন প্রশ্ন করা হয় তাদের ধর্ম নিয়ে, তারা উত্তর দিতে পারে না। কেন পারে না? আজকে দুর্গা পূজায়, সরস্বতী পূজা, যে কোনো পূজায় কি হয়, ভিডিও তো আসে সামনে আপনাদের, আপনারা দেখেন কি হয়, আমি অবাক হয়ে যাই। এরকম তো আগে হয়নি, এরকম আগে হয়নি। আমি ছোটবেলায় পূজা দেখেছি, দুর্গা পূজা দেখেছি, সরস্বতী পূজা দেখেছি, এরকম আগে হয়নি। আমরাও নেচেছি, কিন্তু এই রকম না। আমরাও আনন্দ করেছি, কিন্তু এই রকম না। আজকে যারা আনন্দ করে তাদেরকে যদি আপনি বাধা দেন, আপনার গোষ্ঠীর ষষ্ঠী বানিয়ে দেবে। আজকে এই যে মনসা পূজার বিশ্বহরার গান, সেটা কোন লেভেলে গেছে, কোন লেভেলের নোংরামিতে পৌঁছেছে আজকে মনসা পূজার গান। আজকে ছোট বাচ্চা নিয়ে দেখতে পারবেন সেই গান? পারবেন না।
এই হচ্ছে আমাদের ধর্মের অবস্থা। ভগবান শ্রীকৃষ্ণকে তো আমরা সবাই পূজা করতেছি, কিন্তু শ্রীকৃষ্ণের কথা আমরা কেউ শুনতেছি না। সেই জ্ঞানগুলো কি শুধুমাত্র অর্জুনের জন্যই ছিল, আপনাদের জন্য না? আজকে অনেক সনাতনী ভাবে কি গীতা শ্রবণ করলেই ধর্ম। আরে ভাই, গীতা শ্রবণ করলে ধর্ম না। গীতাতে আপনাকে বলে গেছে যে আপনাকে কিভাবে বাঁচতে হবে, কলিযুগে কিভাবে সংঘর্ষ করতে হবে। অতীত থেকে শিখতে বলেছে, ইতিহাস থেকে শিখতে বলেছে। ইতিহাসের অতীতে সনাতনীরা কেমন ছিল সেটা জানতে বলেছে। সেই কারণে আজকে মহাভারত, রামায়ণ আমাদের যে শিক্ষাটা দেয়, সেই শিক্ষা কোনো ধর্ম দিতে পারবে না। তবুও আমরা রামায়ণ এবং মহাভারতকে কাল্পনিক মনে করি অনেকেই। এত প্রমাণ থাকা সত্ত্বেও আমরা কাল্পনিক মনে করি, এই হিন্দুরাই কাল্পনিক মনে করে। আর সব থেকে বড় অবাক করা বিষয় কি জানেন? সংগঠনগুলো যা করে, একে অপরের প্রতি কাদা ছড়াছড়ি, এবং সংগঠনে যারা কাজ করে তাদের অ্যাটিটিউড, এবং তারা যে কত জ্ঞানী তারা এটা সবসময় প্রমাণ করতে চায়। সাধারণ সনাতনীদের তুচ্ছ মনে করে তারাও, এবং অনেক সংগঠন তো সাধারণ সনাতনীদের নিয়ে রাজনীতিও করে। আজকে কোনো সংগঠন যদি ভালো কাজ করে, অন্য সংগঠন তার বদনাম করার জন্য উঠে পড়ে লাগে। দিন আগে মতুয়া ধর্ম হয়ে গেছে, এটা নিয়ে কি হয়ে গেল? তারা আসল ইতিহাস জানেই না, অথচ কি থেকে কি বানিয়ে দিচ্ছে। আমাদের যারা যোগী ছিলেন তাদের অনেকের নামে মন্দির রয়েছে। হরিচাঁদ ঠাকুর, বাবা লোকনাথ, রামপ্রসাদ, সবার নামে কিন্তু মন্দির আছে। এই মহাপুরুষের জীবনীর উপর ভিত্তি করেই কিন্তু বিভিন্ন মত আজকে আমাদের সনাতন ধর্মে তৈরি হয়েছে, এবং সেই মতে অনেক মানুষ চলে। কিন্তু তার মানে এই না যে তারা একটা ধর্ম। এবং এটা নিয়ে ফির আবার অনেক সনাতনী খিল্লি উড়াও, মানে অনেক সনাতনী মজা নিচ্ছিল। কেন ভাই বিভক্ত কেন হচ্ছেন এখন এই কঠিন সময়ে? প্লিজ বিভক্ত হবেন না, দয়া করে এই কঠিন সময়ে বিভক্ত হবেন না। এখনো সময় আছে, একতাবদ্ধ হন, পাটকেল মারা শিখুন। ইট মারলে পাটকেল মারা শিখুন। শ্রীকৃষ্ণের দেওয়া শিক্ষা নিন। শ্রীকৃষ্ণ শিখিয়েছেন যুদ্ধ করে বাঁচতে, ধর্মের জন্য যুদ্ধ করতে, এবং তার জন্য যদি ছলনাও করতে হয় সেটাও করতে বলেছেন। আবার যদি ভাবেন যে ছলনা করা পাপ, ধর্মের জন্য কোনো ছলনা পাপ না। আর সকল সনাতনীদের একটা কথা বলেই শেষ করব আমি, দয়া করে অন্য ধর্মকে উদ্দেশ্য করে কোনো গালাগালি করবেন না। অন্য ধর্মের উচ্চ পদস্থ ব্যক্তিকে গালাগালি করবেন না। তারা যাই হোক না কেন, যাই কিছুই করুক না কেন, আমাদের ধর্মকে যতই গালাগালি করুক না কেন, আমরা তো জানি আমাদের ধর্ম কি। তারা তো দোষ খুঁজে বের করতে থাকবেই। তো আজকে এই পর্যন্তই। নমস্কার, ভালো থাকবেন।